আসসালামু আলাইকুম। যে আজকে একটা ভিডিও লই আইলাম যে নবীগঞ্জের কিং এবং দিরার কিং দুইজন মানুষের ভিডিওটা আগে দেখোকা, তারপরে আমি তারা দুইজনের জীবন কাহিনী শুনাইম একটু। অবশ্যই সাথে থাকবা, আগে ভিডিওটা দেখোকা। কত বেটা তাবালিং মারেন, তাবালিং ইরেসের লগে চলে না। ইরেসের লগে তাবালিং করতে গেলে ইরেসের দেখা দাও। আবদালিম ভাই কথা উঠাইছি আমি। বাক্কা উঠে বেটা। বাক্কা উঠে না। ও তুমি কিরা তাকে ফাল দে করমু। আমার জায়গা থেকে বাহাদুরি করো। ওই দিকে ইরেস দাস মানে লতি কিছু। ইয়ালি। আমি আগেও কইছিলাম আল্লাহ। যাই হোক, দেখছেন তো ভিডিওটা। আসলে এরা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, মানে ভাইরাল পার্সন হল। মানে এইভাবে যদি টিকটক না করা হয় তাহলে ভাইরাল হবে না, টিকটকও হবে না। একটা জিনিস চিন্তা করে দেখছেন ভাই, যে এরার পিছনে যে একটা ফ্যামিলি রয়েছে, ছেলে সন্তান রয়েছে, ওরা তো ওর মুখের দিকে চেয়ে আছে, ওর হাতের দিকে চেয়ে আছে। তো আমার জানা মতন সুনাই পাগলা এবং ইরেশ দাদা, ওরা একজন মধ্য ফ্যামিলি করে সন্তান। ওরা নিত আনা নিত খানা, কারণ সংসারটা ওরার উপরে এক কথায় বলতে গেলে। তো আমি এটাই বলবো যে ভাই হল এইরকম ভুল কেউ করবা না। আপনারা টিকটক ভিডিও করোকা, সুন্দর ভিডিও করোকা, শিক্ষণীয় ভিডিও করোকা, তবে এই ফালাফালি কইরা সালের উপরে গাছের উপরে ওইটা ফাল দেয়া এই জীবনটা হারাইবা না। জীবনের অনেক মূল্য আছে ভাই। এই যে কত উষা গাছের মাঝে উঠছে, উঠিয়ারি যে লাফ দিয়া নিচে পড়ছে, ফইরা টিকটক ভিডিও বানাইছেন, টিকটক ভিডিও বানাইছেন। আপনার জীবনের কোনো একটা মূল্য নাই। এই যে সুনাই পাগলা, তার গেছে প্রায় 1.5 বছর এই ফাউটা বালা হইতে হইতে, আর এই বালা উইতে না উইতেই লগে ইরেশ দাদা নবীগঞ্জের কিং তার নতুন করে আবার সেম ঘটনা ঘটাইছেন। ভাই হল তোমরা মাথার কিতা কিছু নাই একটুকু। তোমরা কিতা, তোমরা পিছনে যে ফ্যামিলি আছে, তোমরা যে ভবিষ্যৎ আছে, তোমরা যে একটা জীবন আছে, এই জিনিসটা মাথাত নাই মনে হয়, যার কারণে এই ধরনের ভিডিও আরম্ভ করো। ও ভাই আইন ভিডিও কিতা তোমরা বাদ দিবনি, আর ভিডিও কিতা তোমরা বাচ্চা কাচ্চা ফালবনি। এইসব মাথা থেকে চিন্তা না রাখিয়া আমি যে আপনারা এই টিকটক ভিডিও এরকম না বানাইয়া সুন্দর ভিডিও বানাওকা, সুন্দর ভয়েস দেওকা, শিক্ষণীয় কিছু হোকা, ইনশাল্লাহ সবাই সাপোর্ট করব। আর ওই যে জমের গাতাত গিয়ারি ভিডিও বানানি, এগুলো আসলে ঠিক না ভাই। সতর্ক বানিয়ে দিলাম আপনাদের, দেখো কা কী অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।